হাই বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। দেখুন আমরা এই গ্রামের মানুষ, গ্রামের চাষি মানুষ কীভাবে কত পরিশ্রম করে চাষ করি। দেখুন আমরা যে চালটা খাই, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি, অ্যাকচুয়ালি খুব সহজে এটা আসে না। প্রচুর পরিশ্রম করার পরে তবে এই চাল হয়। দেখুন প্রথমেই তোলা ফেলতে হয়েছে, এই তোলা এবার তাকে জল সেচ পেচ করে তোলাটাকে যত্ন করে বড় করতে হয়েছে। এবার তোলাকে দেখুন এইভাবে, এই তোলা আমরা বলি, মেদিনীপুরের লোকেরা বলে বেয়ান, এই তোলাটাকে এইভাবে ভাঙতে হয়। দেখুন দেখেছেন বন্ধুরা, এইভাবে তোলা ভাঙতে হয়। এত সহজে চাষ হয় না বন্ধুরা। এই দেখুন এইভাবে তোলা ভেঙে এবার এটাকে এইভাবে এক জায়গায় করে এইভাবে এটাকে দিয়ে বাঁধতে হয়। ঠিক আছে, এই বাঁধা হলো। এইভাবে পুরো তোলাটা ভেঙে নেওয়ার পরে এটাকে এইভাবে বেঁধে নিয়ে আবার একে নিয়ে যেতে হবে মাঠে, মানে এই বাঁধায় আমরা বাঁধা বলি, অনেকে মাঠ বলে। এই মাঠে নিয়ে যেতে হয়, গিয়ে এটাকে আবার এই মাঠে নিয়ে গিয়ে এইভাবে খুলে দেখুন এইভাবে রুইতে হয়। ঠিক আছে, এই যে দেখুন এইভাবে এটাকে সারিবদ্ধভাবে রুয়ে যেতে হয়। ঠিক আছে, এইভাবে রুইতে হয়। দেখেছেন তো, এইভাবে সারিবদ্ধভাবে, ঠিক আছে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রুইতে হয়। রোয়ার পরে একে সার ওষুধ মারার পরে তারপরে এটা আবার ধান হবে। তারপরে কেটে এটাকে ঝাড়াই করে সেই ধান আবার বিক্রি হয়, আবার এর থেকে চাল তৈরি হয়। বন্ধুরা বুঝেছেন? তাই গ্রামের গরিব চাষিদের জন্য, গরিব ছেলেদের জন্য, আমাদের জন্য একটু লাইক করবেন। আমরা প্রচুর পরিশ্রম করে দিন চালাই বন্ধুরা। একটু লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, হ্যাঁ, যাতে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। বন্ধুরা এই গরিব চাষিদের জন্য, গ্রামের লোকেদের জন্য প্লিজ একটু লাইক শেয়ার করবেন প্লিজ বন্ধুরা, সবাইকে অনুরোধ। মাঠে রোয়ার কাজ চলছে, এই যে রোয়া হয়েছে, মাঠকে মাঠ পুরো সবুজ হয়ে গেছে। এইভাবে পুরোটাই রোয়া হয়েছে, দেখেছেন? পুরো মাঠ সবুজ হয়ে গেছে, রোয়া হয়েছে। ওই যে রোয়ার কাজ করছে কিছু লোক, ওই যে দেখুন, ওই যে রয়েছে রোয়ার কাজটা কিছু লোক করছে, ওই যে দেখেছেন, ওই যে রয়েছে। এইভাবে মাঠকে মাঠ বন্ধুরা রোয়ার কাজ হয়েছে। এই যে দেখুন এইভাবে রুইতে হয় পুরোটা, দেখেছেন?